নমস্কার বন্ধুরা, সবরি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাচ্ছি কচুর রেজালা। আমি এখানে মানকচু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি আদা, কাজু, কিশমিশ, এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। নিয়েছি টমেটো। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি কেটে রাখা কচুগুলো দিয়ে দেবো। আমি এর মধ্যে দেবো নুন, দেবো হলুদ। কচুটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, এটা ফোড়ন দিয়ে দেব। আমি এটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে কাজু, টমেটো, কিশমিশ যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে দিয়েছি মশলা দিয়ে। আমি এর মধ্যে দেবো জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে ভেজে রাখা কচু দিয়ে দেব। আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। আমি এই ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব।
ঝোলটা ভালো করে ফুটে গেছে। আমি এবার 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দেবো। আমি 20 মিনিট বাদে ফিরে এসেছি। আমি এখানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।